অসাধারণ একটা বেগুন ভাজা। কম তেলে বেগুন ভাজতে হলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আর যত বেগুনই কাটি না কেন, পোকা তো বের হবেই। একটু একটু করে পোকা আর ভাটা ওগুলো সব ফ্রেশ করে তারপরে সব লবণ আর হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নেব। হলুদ মরিচ দিয়ে মাখিয়ে তারপরে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে আবার একটু আটা দিয়ে আমি মাখিয়ে নেব সুন্দর করে। আটা দিয়ে মাখিয়ে নিলে হবে কি, একটু তেল কম দিয়ে ভাজা যায়, মশমশা হয়, অনেক সুন্দর হয়, ভাজাটাও দারুণ হয়। এই তো আমি আটা নিয়ে নিছি, বেশি লাগে না, একটু লবণ আর হলুদ মরিচ জিরা ফাঁকি যা লাগে আর কি সব দিয়ে। এখানে আমি বেগুনটা আবারও এইভাবে করে ঢেকে দেব, গড়ে গড়ে রেখে দেব। তারপরে তেলে ভেজে নেব সবগুলা। এইভাবে করে আমি কোট করে নেব সুন্দর করে। সবগুলা রেডি করে নিলে ভাজতে সময় লাগবে না, এভাবে করে নিতে পারো। তেল কম লাগে, অনেক তেল কম লাগে, আমি ভেজে দেখছি। একটুখানি তেলের মধ্যে আমি সবকটা বেগুন ভেজে নিয়েছি। বেগুন ভাজা আমার অনেক ভালো লাগে, অনেক প্রিয়। সবারই হয়তো বেগুন ভাজাটা পছন্দ, কিন্তু আমি জানি আমার খুব ভালো লাগে। পোলাও দিয়েও খাইতে ভালো লাগে, গরম ভাত দিয়েও ভালো লাগে। বেগুনের ভর্তাটাও অসাধারণ লাগে। এই তো বেগুনগুলো আমি তো এইভাবে দিয়ে দিলাম। বেগুন ভাজা অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক ভালো লাগছে, লোভনীয় হয়েছে। ঢেকে ঢেকে আমি একটু ভাজা করে নেব। একটু ঢেকে দিতে হবে, না হলে তাড়াতাড়ি ভাজা হবে না। একটু তেল যতটুকু দিয়েছিলাম ততটুকুই রয়ে গেছে। এতটুকু তেলের মধ্যে আমি একটু মশমশা করে ভেজে নেব, কষকষা হবে একদম। এপিট ওপিট করে ভেজে নেব, ঢেকে ঢেকে ভেজে নেব, ভালো করে সুন্দর করে ভাজবো। আর ঢেকে ভাজলে অনেক সময় কম লাগে, কম সময়ে বেগুন ভাজতে হলে ওইভাবে ভাজতে পারো। এই তো হয়ে গেছে আমার বেগুন ভাজা। দেখতে কতটা লোভনীয় লাগতেছে, তাই না? খুবই সুন্দর হয়েছে, খুবই মজা লাগলো খেতে। আর বেগুন ভাজা তো এমনিতেই মজা হয়, বেগুনি আমারও খুব ভালো লাগে। এখন পর্যন্ত যে আমার ভিডিওতে আসো, একটা লাইক দাও নাই, লাইকটা দিয়ে আমার ভিডিওটা দেখে নাও। এই তো হয়ে গেছে আমার বেগুন ভাজা। সবকটা বেগুনি এখানেই দিয়ে দিছি একসাথে করে। আর দেখো নিচের তেলগুলা রয়ে গেছে, তেলগুলা এখনও দেখাই যাইতেছে। সবকটা উঠিয়ে নিলাম। দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগতে পারে। নতুন কোনো আপু ভাইয়ারা হইলে আমার ভিডিওতে থেকে যাইও পরিবারের সাথে। এই তো আমার দেখো কত লোভনীয় হয়েছে, দেখতে কতটাই ভালো লাগতেছে। দেখতে সুন্দর হইলে খেতেও ভালো লাগে।